নাম্বার 3 রাইস্টার। ফ্রি ফায়ার খেলো বাট বর্তমান সময় রাইস্টারকে চেনো না, এরম পাবলিক হয়তো খুঁজলেও পাওয়া যাবে না। ফ্রি ফায়ার জগতের যেমন ভয়ঙ্কর একজন পিসি প্লেয়ার, তেমন ভয়ঙ্কর একজন মোবাইল প্লেয়ারও। Don't know if I'll ever know how she left me. তো তোমরা এখন ভাবতে পারো যে এত বড় একজন লিজেন্ড প্লেয়ার কেন গেমটাকে খেলা ছেড়ে দিবে, যার চ্যানেলে কিনে বর্তমান সময় প্রায় 12 মিলিয়নের মতন সাবস্ক্রাইবার আছে। তো তার গেম কুইট করার মূল কারণ হলো ফ্রি ফায়ার ভিতর অতিরিক্ত পরিমাণে হ্যাকার বেড়ে যাওয়া। फ्री फायर ने मुझे सिर्फ एक गेम नहीं बल्कि एक पहचान दी। पर सच बोलूं तो आजकल चीजें थोड़ी बदल गई हैं। हर जगह हैकर्स भरे पड़े हैं और कम्युनिटी पहले जैसी नहीं रही। और अब इस गेम में वो बात नहीं रही जो पहले हुआ करता था। इसलिए मैंने डिसाइड किया है कि मैं फ्री फायर छोड़ दूं। मैं ये नहीं कह रहा कि ये द एंड है, बस जब फ्यूचर में गेम फिर से सही हो जाता है, फेयर एंड बैलेंस हो जाता है, तो मैं वापस जरूर आऊंगा और हम सब फिर से इस गेम पे खूब सारी मस्ती करेंगे एंड मेमोरीज क्रिएट करेंगे। पर अभी के लिए मैं ना चाहते हुए भी फ्री फायर छोड़ रहा हूँ। এমনকি এর জন্য গেরিনা পিসি লবি এবং মোবাইল লবি আলাদা করে দিয়েছে। যারা মূলত পিসি দিয়ে গেম প্লে করে তাদের ম্যাচের ভিতরে বেশিরভাগ সময় হ্যাকার পড়ে। তার মানে যে আমি বলতেছি মোবাইল লবিতে হ্যাকার পড়ে না তা কিন্তু না, মোবাইল লবিতেও কিন্তু হ্যাকার পড়ে, কারণ আমি নিজেও কিন্তু একজন মোবাইল প্লেয়ার আর এই সমস্যাটা আমি নিজেও ফেস করছি। কিন্তু এই সত্যিকার অর্থে পিসি লবির ভিতরে বেশিরভাগ হ্যাকার পড়ে আর এর জন্যই রাইস্টার বর্তমানে ফ্রি ফায়ার কুইট করছে। যদি কেস হ্যাকার ফ্রি ফায়ার থেকে একেবারে কমে যায় তখন রাইস্টার ফ্রি ফায়ারে আবারও ব্যাক করবে।